অল্প বয়সে মারা গেলে তার এই শব্দটার মধ্যে অকাল শব্দটা লাগানো হয়। অকাল মানে কি? তার এখনো কাল হয়। কথাটা কি বাস্তব হলো? তার মৃত্যুর কাল হয় নাই। আল্লাহ কি কাল না হইতে নিয়ে গেছে তাকে আগে? এই কথাটা অত্যন্ত ভুল কথা। অকাল মৃত্যু হতে পারে না। তার মৃত্যু এটাই লেখা, এটাই তার হায়াত। যে 30 বছর থাকবে, 20 বছর থাকবে, 10 বছর থাকবে, 50 বছর থাকবে, কতদিন থাকবে এটা নির্ধারণ করা। তাহলে অকাল মৃত্যু হয় নাই, সময় মতেই মৃত্যু হয়েছে। এটা ভুল শব্দ, এটা লিখবেন না কোনো সময়। তাহলে দুইটা হয়ে গেল, আর রইল দুইটা। সে কি খাবে দুনিয়াতে যাইয়া, তার রিজিকটা কি হবে। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো পেরেশান, রিজিক তার কি হবে, সে কি খাবে আমি আল্লাহ নির্ধারণ করেছি। সেই অনুযায়ী সে কাজ করবে, সেই অনুযায়ী সে চাকরি করবে, যা করবে ওই তার রিজিক ওইভাবে আসবে, বেশি একটুও না। যতটুকু আমি নির্ধারণ করে দিয়েছি এর থেকে একটা পয়সাও সে বেশি কামাই করতে পারবে না। মাথা ফাটিয়ে ফেলাইলে কিছু লাভ হবে না। চতুর্থ নম্বর কথা, শাকিউন আম সাঈদ। এই কথাটা ভাববার বিষয়, বুঝার বিষয়। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে সে কি নেককার হবে না বদকার গুনাহগার হবে, নাফরমান হবে, এইটাও লেখা দেওয়া হয়েছে। বুঝছেন কথাটা বাবা? এই লোকটা নামাজি মুত্তাকি দিনদার হবে নাকি সে নাফরমান ফেরাউন নমরুদ হবে, এটা লেখা হয়ে গেছে। সেই অনুযায়ী আল্লাহ পাক আপনাকে আমাকে ওইভাবে নিবেন। তো এই জন্য বলতেছিলাম, আপনারও দোষ নয়, আমারও দোষ নয়, আমার মাওলা এখানে রিজিক লিখছে। আবার প্রতি বৎসরেরটা, সারা জীবনেরটা তো লেখা হয়ে গেছে, প্রতি বৎসরের জন্য একবার করে এটাকে নতুন করে নবায়ন করে বাজেট করে দেয়, কোনখানে কোনখানে, কোন জায়গায় কোন জায়গায়। এই সেই রিজিক খাওয়ার জন্য আপনাকে যাওয়া লাগবে, কোনো না কোনোভাবে আপনি বাঁচতে পারবেন না। দুসিজাদ মিরা কাশাদ জোরে জোর, একে খাবো দানা দিগার খাক গোর। দুইটা জিনিস মানুষকে তালাশ করতে থাকে, তার রিজিক তাকে তালাশ করবে। তুমি পেরেশান করা লাগবে না, তোমার রিজিক তোমাকে তালাশ করবে। তুমি অমুকখানে যাও, সেখানে তোমার রিজিক লেখা। আর তোমার কবর যেখানে হবে সেখানে তোমাকে টেনে নিয়ে যাবে, সফর করাইয়া যে কোনো কারণে সেখানে নিবে, আর আজরাইল ইসলাম সেখানে মৃত্যু করবে। সুলাইমান আলাইহিস সালামের সামনে একটা লোক বসা। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার কাছে বড় আশ্চর্য লাগে, আল্লাহ পাক বলছেন যে তোমার মৃত্যুটা অমুক দেশে হবে, তো তুমি আমার সামনে, তুমি সেখানে কিভাবে যাইবা, সেখানে মৃত্যু কিভাবে হবে? এমন একটা অসুবিধা হলো, সুলাইমান ইসলামকে আল্লাহ পাক তখ্ত সুলাইমান দিছেন, বিশাল সিংহাসন দিছেন। এই সিংহাসনের মধ্যে 6 লক্ষ চেয়ার ধরে। কয় লক্ষ? 6 লক্ষ। এত বড় সিংহাসন, এত বড় তখ্ত আল্লাহ পাক তাকে এটা দান করেছেন, জিন্নাতেরা বানাইছেন, এটার মধ্যে উঠাইছেন। উঠানোর পরে মুহূর্তের ভিতরে ওইখানে পৌঁছে গেছে আজরাইল আলাইহিস সালাম। বলে যে আমি তো আশ্চর্য বোধ করলাম, তোমাকে দেখছি সুলাইমানের দরবারে বসা, তুমি এখানে, তোমার মৃত্যু এখানে। এগুলি বিশ্বাস করেন তো? এটা বাবা বিশ্বাস হয়, বিশ্বাস করা লাগবে। আল্লাহু আকবার। তো এই জন্য বলছিলাম, রিজিক এখানে লেখা, এটা খাইতে আমাকে আসতেই হবে, কষ্ট হোক আর যত কিছু হোক, আসতে হয়েছে, আপনাকেও যাওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আমি কোরআন শরীফ থেকে সামান্য 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক
আমরা তো এখানে যারা বসছি সবাই ইমানদার, কি বলেন ঠিক না? না সন্দেহ আছে? সবাই ইমানদার না? কারো ইমান বেশি পাওয়ারফুল, কারো ইমান একটু দুর্বল, কিন্তু ইমানদার সবাই। এই ইমানদার হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু যেহেতু দিবেন, মৃত্যুর একটা অবস্থান তৈরি হবে। আল্লাহ পাক বলতেছেন কোরআন আয়াতটা, আমি ব্যাখ্যায় গেলে তখন বুঝবেন। আল্লাহু আকবার। মৌতের বিছানায় কে যাইব তাও জানি না। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, হ্যাঁ হয় না? যদি আল্লাহ পাক আপনার আমার মৃত্যুটা বিছানার মধ্যে রাইখা শোয়াইয়া যদি ওইভাবে মৃত্যুর ফায়সালা হয়ে থাকে, সেই সময়ের কথাটা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। শব্দ দুইটা। যারা বলেন যে আমাদের রব আল্লাহ। কে আমাদের রব বাবা? যারা এই কথা বলে যে আমার রব, আমার পালনকর্তা, লালনকর্তা, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আয়াতের মধ্যে কিছু ব্যাখ্যাও আছে। শুধু এই কথা বললে হবে না, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত, এটা মওত পর্যন্ত এর মধ্যে অটল দৃঢ় হয়ে থাকতে হবে। নড়বড় হয়ে গেলে চলবে না। আমার রব কে? আল্লাহ। রব বুঝুন তো? রবের কথা আল্লাহ পাক কোরআন শরীফে অনেক জায়গায়, প্রায় 40 থেকে 45টা জায়গায় শুধু আল্লাহ পাক রবের কথা বলছে। রব। কোরআন শরীফের মধ্যে মুনাজাত আছে না? আমরা মুনাজাত দেই না আল্লাহর কাছে? মুনাজাত বুঝুন তো? আল্লাহর সাথে আমার মনের কিছু কথা বলা, আল্লাহর সাথে বন্দার কিছু কথা বলাটাকে কি বলে? মুনাজাত বলে। এই মুনাজাতগুলি কিভাবে দিবি বন্দা আল্লাহর সাথে, এগুলি কোরআন শরীফে অনেকগুলি মুনাজাত আছে না নাই? রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না, রব্বানা লা তুআখিযনা। এরকম সারা কোরআন শরীফে যতগুলি মুনাজাত, তার মধ্যে কি আছে বলেন? শব্দটা বলেন, কি আছে? বুঝছেন তো ব্যাপারটা? মাওলার সাথে বন্দা কথা বলবে, মাওলা বলে আমার বন্দা তো বুঝবে না, আমার সাথে কেমনে বললে আমাকে সে রাজি করতে পারবে, এটা আমি শিখাই না দিলে আমার বন্দা বুঝবে না। এই জন্য আমি আল্লাহ তাকে শিখাইয়া দিছি। তুমি বলবা রব্বানা যালামনা, আছে না? রব্বানা আতিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। এরকম সব জায়গার মধ্যে মুনাজাতগুলি আল্লাহ পাক দিয়েছেন রব্বানা রব্বানা রব্বানা। আরো কত শব্দ তো আছিল, আল্লাহ পাক নির্বাচন করে এই শব্দটা আপনার আমার জন্য দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা বলে যখন বান্দা যখন আমার কাছে হাত তোলে আর চাইতে থাকে, আমার মায়া চলে আসে, কারণ বান্দা আমাকে রব বলতেছে। রব কাকে বলে? রবের ব্যাখ্যা তাফসীর আছে, হাদিসের মধ্যে মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, রব বলবে ওই সত্তাকে, ওই জাতকে যিনি পৃথিবীর যত সৃষ্টি আছে একেবারে আণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এরকম কিছু ছোট ছোট পোকাও আছে, দূরবীন লাগে দেখতে, আছে না? আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে, অনেক সময় যে কোরআন শরীফের পৃষ্ঠা খুলি, এটা খুলি, দেখা যায় এই ছোট্ট একটা পোকা, একেবারে ছোট, চোখে মালুম করা যায় না। এটার স্রষ্টাকে, আমার স্রষ্টাকে।
এই পোকাটার কি প্রয়োজন, কি দরকার, তার খাবারের দরকার, পানির দরকার, যৌন চাহিদার দরকার, বাসস্থান দরকার, এবং সে সব কিছুর থেকে নিরাপদ থাকতে চায়। এরকম এই ছোট পোকাটার থেকে নিয়ে সারা পৃথিবীতে আমার আল্লাহ যত মখলুক বানাইছেন, প্রত্যেকটা মখলুকের যখন যা প্রয়োজন এই সময় মতো যিনি তার সব ব্যবস্থাপনা করতে পারেন তার নাম হলেন রব। বলেন না সুবহানাল্লাহ। তার নাম হল রব। এই ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কারো, কোনো মানুষের নাই, কোনো রাজা বাদশার নাই, কারো নাই। এটা পারবেন একমাত্র আমার আল্লাহ, তিনিই পারেন। এই জন্য তার নাম হলেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ পাক, আরো শব্দ তো তার সিফাতি নাম প্রায় 1000। 99টা তো নাম হাদিসে আসছেন, যেগুলি বলতেছেন হাদিসে আরো ব্যাখ্যা পাওয়া যায়। আল্লাহ পাকের নাম প্রায় 1000। আমাদের নবীজির নামও 1000, মিল আছে অনেকটা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, যারা এই 99 নাম মুখস্থ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠাই দেবে। মক্তবের ছোট বাচ্চারা মুখস্থ পারে না অনেকে, ছোট মক্তব। এই আল্লাহ পাক তার নামগুলার মধ্যে এই জায়গার মধ্যে রবটাকে নির্বাচন করেছে। নামাজ পড়তে যখন যারাই সামি আল্লাহু লিমান হামিদা কি বলি, রব্বানা লাকাল হামদ। রুকুর মধ্যে যাইয়া যখন তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা। সব জায়গার মধ্যে রবের খেলা। দেখছেন কারবারটা, রব রব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন, রবের মস্ক করো। দুনিয়ার জীবনে তুমি রবের সাথে বেশি তোমার সম্পর্ক লাগাও, কারণ এই রবটা তোমার জীবনের প্রথম অবস্থায় যখন আছে, জীবন শেষ হইয়া সর্বপ্রথম যখন কবরে তোমাকে রেখে আসবে, ওই সময় আর কোনো শব্দটা প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন হবে মার রব্বু। রব সম্পর্কে প্রশ্ন। কি সম্পর্কে বাবা? বুঝতেছেন তো রবের কি সম্পর্ক আর কি অবস্থা, কি হালাত। রবের ট্রেনিং দিচ্ছে, রবকে যেন কেউ ভুলে না যায়। আল্লাহ রব্বুল আলামিন রব্বে করিম তিনি এই অবস্থাটা তৈরি করে আপনাকে আমাকে বলছেন এই জায়গাটার মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। যারা এই কথাটা বলে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে, কারো শিখানো কারণে নয়, যারা এই কথা অন্তর থেকে বিশ্বাস করে আমার রব, সে তখন রবকে তালাশ করবে, রবকে পাওয়ার চেষ্টা করবে। যেহেতু আমার সব কিছুর মালিক যখন আমার রব, আমার সম্পর্ক হতে হবে আমার রবের সাথে। যখন সে আল্লাহকে রব মানবে, তখন সে রবের কি চাহিদা, রব কি চায় আমার কাছে, সেগুলোর পিছনে দৌড়াবে। বুঝেন নাই? সন্তান বাবাকে আব্বা 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 বলে ডাকে, মাকে আম্মা আম্মা বলে ডাকতে থাকে। মা আর বাবা তখন বুঝে যে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে, নিশ্চয়ই তার কোনো চাহিদা আছে। হয়তো সে অসুস্থ হয়ে গেছে, বা খানার দরকার, বা কষ্ট পাইতেছে, এই মা 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 বলে ডাকতে থাকে। বুঝে না? আল্লাহ পাক বলে, বান্দা তুমি আমাকে যে রব বলে স্বীকার করলা, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আমার আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কিছু বুঝি না, আল্লাহ ছাড়া কিছু বুঝি না। মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রফত।
मंद इल्लल्लाह बाकी जुमला राफ्त मरहबा आए इश्क शिरकत सूजे राफ्त तेगला दर कत्ल गए रे हक बुरन वरनगर आखिर बाकी लाचे मन इश्क आशोलस्ते कोचो बरफरोख हर चीज माशूक बाकी जुमला सोख्त बोलें सुबहानाल्लाह। देखें रात्रिर अंधकारे এখন তো লাইট আছে বাতি আছে আগের দিনে কুফি চেরাগ হ্যাঁ এগুলো ছিল না মেজবাতি একটা কাছে রাখতাম আর মেজও তো একসময় ছিল না কিরে বাবা মুরব্বীরা মেজবাতি ছিল ওই গন্ধ ফেরে ইয়ার মধ্যে কাঠি বানাইয়া এটারে গন্ধ দিয়া শুকাইয়া আগুনের পাইলা রাখতো দিয়ে আসলে এটা রাখিয়া জ্বালাই জ্বালাই আগুন জ্বালাইছে তাই না ঘরের তেমন দরজাও আসিল না বাবা কোন রকম একটা পাটখড়ি দিয়া একটা দরজা এটা ঠেলা দিয়ে আসছি আর গেছি কিসে আবার দরজা কি পাটখড়ির বেড়া এই খের বিছাইয়া একটা হোগলা দিয়ে এটার মধ্যে শুইছি চৌকি মুখী আসিল না তো শুধু আব্বা মুরব্বী মানুষ বুড়া মানুষ ছিল ওনার লেগে একটা চৌকি দিয়েছে কোন আর আমরা সব ভাইয়েরা যারা ছিল আমরা ওই হোগলা বিছাইয়া নিচে খেরগুলারে দুপুরে একটু রৌদ্র দিয়া গরম করতাম ওইটা বিছাইয়া রাত্রে শুইছি কিসের খাট কিসের তোষক কিসের কি এগুলো কিছু ছিল না তো মেজবাতিও তো নাই ওই গন্ধরূপ দিয়া আগুন ফোয়াইতো বাবা আমার একটা কথা মনে পড়ছে হঠাৎ করে আগুনের কি কয় আপনার আগুনের পাইলা না আইলা কি কয় আগুনের আমরা ওই কিছু লাকড়ি টাকড়ি টোয়াই আইন না এগুলি সন্ধ্যার সময় তুষ দিয়া তুষ ছিলেন না তুষ দিয়া আগুন জ্বালাইছি তা বাবা বুড়া মানুষ অনেক কষ্ট শীত করে আগুন ফোয়াইয়া কিছু লাকড়িগুলি জইলা জইলা তুষের মধ্যে ধইরা রইছে শীতের কারণে এখন আগুন নিভে গেছে প্রায় আমরা তো মনে করছি নিভে গেছে আব্বা শেষ রাত্রে উঠতেন তাহাজ্জুদ পড়তেন সব সময় আমরা ছোট কিন্তু টের পাইতাম আমার আব্বা আলেম ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন তো উঠা তাহাজ্জুদ পড়তেন শীত লাগতো ঠান্ডা তো ওই আগুনের পাইলাটা নিয়া এটার এমনি দেখতাম যে এমনি লাড়া দিয়া দিলে নিচে দিয়ে হাত দিয়া লাড়া দিলে আবার আগুনটা খনখন করে ওঠে হয় না এরকম এই কথাটা আমার এক শেখ ও মুর্শিদ আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বাবা এই আগুনের পাইলাটার আগুন নিভে গেছে তুমি মনে করছো আগুন শেষ কোনো একজন আহলুল্লাহর কাছে যাও কোনো একজন আল্লাহওয়ালার কাছে যাও তিনি তোমার কলবটার মধ্যে একটু নাড়াচাড়া দিলে দেখবা তোমার কলবটা আবার আগুনে খনখন করে আল্লাহর মারিফতের ইশকে খনখন করে জ্বলে উঠবে এটাকে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইশকে আছোড় লাস্তে কোচো বরফরোখ ইশক কি জিনিস জানো মাওলার ইশক মাওলার মহব্বত ভালোবাসা যেটা এটার দৃষ্টান্ত দিতেছে উনি বাতি নিভাইয়া শুয়ে পড়ছে ঘরের মধ্যে রাত্রিবেলায় বিড়াল আসে বাতি নিভাই ফেলছে তো বিড়াল ইঁদুর টিকটিকি এগুলি সব বাইর হয় না হ্যাঁ বাইরে এসা এই টিকটিকি নামে বিড়াল নামে এইটা সেটা সামনে বিড়াল আসে তরকারির পাতিলা আগে এমনি শিক্ষার মধ্যে রাখতো আগে এই বিড়ালে শুটকি খাইতে আইসে এগুলি সব করতে ফেলাই দিত তখন গৃহস্থ তো শুয়া রইছে ল্যাপ তো নাই খাতা মোড় দিয়া শুইছে তো খাতা মোড় দিয়ে শুইছে তো শুইয়া বেড়ার মধ্যে এমনি থাপ্পড় মারে যখন এটি খটখট আওয়াজ করে বাড়ি দেয় বাড়ি দিলে বিড়ালটা চুপ হয়ে যায় ইঁদুরটা দৌড়িয়ে যায় আবার কতক্ষণ পরে আসে কারণ বাতি তো জ্বালায় নাই অন্ধকার আবার কতক্ষণ পরে খটখট আওয়াজ করে আবার বাড়ি দুইবার তিনবার হয়ে যাওয়ার পরে গৃহস্থ বিরক্ত হয়ে গেছে ও তো আমার তরকারি খাই ফেলবো আমার শুটকিটা লয়ে যাব
এই জন্য শুইয়া থেকে তাড়াতাড়ি করে এই বাতিটা পট করে জ্বালাইছে। হ্যাঁ, জ্বালানোর পরে ঘরটা আলো হয়ে গেছে না। এখন ওই তেলা পোকা দৌড়ায়, ইঁদুর দৌড়ায়, বিড়াল দৌড়ায়, সব ভিতরে গেছে। বুঝছেন কথাটা? এটা একটা মেসাল বললাম। আল্লাহ কোরআনে অনেক মেসাল দিছেন। আমাদের এই কলবটা আছে না, সব কিছুর চাবিকাঠি এখানে, সমস্ত মূলধন এখানে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, এটা তোমার ঠিক, তোমার দৃষ্টি ঠিক, তোমার জবান ঠিক, হাত ঠিক, পা ঠিক, সব ঠিক হয়ে যাবে যদি এটা ঠিক হয়। এই জন্য শয়তান আইসা এটারে আক্রান্ত করে। কি করে এটাকে নষ্ট করা যায়? যখন এটাকে নষ্ট করবার জন্য সে যখন আসে, বলে তারে দিয়া সলাই দিয়া তো আগুন জ্বালাইয়া দৌড়াইতে পারবা না। ইঁদুরে বিড়ালকে তো আগুন জ্বালাইয়া দৌড়াইছ, এটা যে এসে তোমার কলবকে আক্রান্ত করছে, অন্ধকার করে ফেলছে, এটারে দৌড়াইবে কি দিয়া? হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ এটাকে বলে ইশকে আশরল আস্তে কোইচো বরফরক্স হরচে জুজ মাশুকে বাকি জুমলা সখ। তুমি আল্লাহ পাকের একটা তরবারি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? মসজিদের মধ্যে দেখে নেওয়ার সময় কলেমা লিখে রাখছে। এটার কেমন দেখা যায়? তরবারির মতো দেখা যায় না? একদিকে পাতাইলেই খারাপ, এটা তরবারির মতো না। বলে যে এটা কলবে চালাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে যত চালাইবা, চালাইতে চালাইতে কলবের ভিতরে যে শয়তানে যে আবদ্ধ করে রাখছিল ও পালাইব, ও দৌড়াইয়া ছুটাইতে থাকবে, ছুটতে থাকবে। তখন তোমার কলবের হালাতটা কি হবে? মন্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রাফ। তখন সব কিছু লা লিখতে, লা ইলাহা এই পর্যন্ত লা বাদ দিয়া দিলে শুধু কি থাকে? ইলাহা। বলে তখন সব কিছু কাইটা শেষ হয়ে যাবে, তোমার কলবের মধ্যে শুধু ইলাহা ইলাহা মানে আল্লাহ 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 ছাড়া আর কিছু থাকবে না। এটি সব দৌড়িয়ে পালাই যাবে। এটার পাওয়ারফুল হলো, এটি হলো ইশক, ইশকের আগুন, অনেক বড় কঠিন। ও আফসুস, उस इश्क में क्या मजा है जिसमें रुसवाई न हो, उस इश्क में क्या मजा है जिसमें रुसवाई न हो, मिसल मजनू दर पे लैला के शायदाई न हो। আল্লাহর আরিফেরা বলে, আল্লাহ পাকের মাশুক আশিক যদি তুমি হতে পারো, আল্লাহ তোমাকে একটু কষ্ট দিবে, রোগ দিবে, ব্যারাম দিবে, মুসিবত দিবে, পানি ঠান্ডা করে দিবে, এটা গোসল করতে হবে, অজু করতে হবে। আল্লাহ পাকের ইশকের জন্য যদি তুমি কিছু কষ্টই যদি স্বীকার না করলা, তুমি কি আশিক হইছ? কেমন আশিক হইছ? মজনু লাইলার প্রেমে আশিক হয়ে গেছে। गुफ्ते मजनू के तो खलीफा का तुई, गुफ्ते खामोश चू तो मजनू निस्ती। বলতেছে হ্যাঁ, আরে এই একটা কালো একটা মেয়ের প্রতি তুই কেন এত আশিক হইছিস? সে বাদশাকে বলতেছে, বাদশা খবরদার, তুমি তো মজনু না। তুমি যদি মজনু হও, মজনুর চোখে আমাকে সুন্দর দেখছে, তুমি আমারে সুন্দর দেখতা। ব্যাপার হলো তুমি আসলে তুমি তো সেই ইশক তোমার কাছে নাই। তাকে জিজ্ঞেস করতেছে কোন দেশটা তোমার কাছে বেশি ভালো? সে বলতেছে আমার মাশুক যেখানে থাকে সেই দেশটা আমার ভালো। এই কথা বলতে বলতে আয়েশা কোথায় নিয়ে আসছে? আল্লাহু আকবার। বলে দেখো আমার মাশুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার মাশুক, আমি নবীর আশেক,
আমার মাসুক মদিনায় থাকে, এই জন্য বলে মদিনার মাটি, মদিনার জমিন, মদিনার কবর, সারা পৃথিবীর সব জায়গার থেকে ওই জায়গাটা আমার কাছে প্রিয়, কারণ আমার মাসুক সেখানে থাকে, আমার মাসুক সেখানে। যদি তোমাকে সেই দৃষ্টি যদি আল্লাহ দেয়, তাহলে তোমার দৃষ্টি দ্বারা তুমি দেখবা সারা পৃথিবীর থেকে ওই মদিনার মাটিটা তোমার কাছে ভালো লাগবে, প্রিয় লাগবে, কারণ সেখানে তোমার মাসুক সেখানে আরাম করতেছে। কিরে বাবা, ঠিক না বেঠিক বলেন? যারা মদিনার আশেক হবে, মদিনার নবীর সুন্নত দ্বারা নিজের জীবনকে রঙ্গাবে, যার খাওয়া বসা উঠা শোয়া পায়খানা প্রস্রাব ঘুম নিদ্রা সমস্ত কাজের মধ্যে মেড ইন মদিনা, মেড ইন মদিনা, শুধু মদিনার সুন্নত ছাড়া আর কিছু নাই, এটা হলো মদিনা আসে। রওজে আথারের দুই পাশে দুইটা খুঁটি আছে মোটা, হজে গেছেন দেখছেন, দুইটা খুঁটি, খুঁটি দুইটার মধ্যে আরবি দিয়া লেখা, ডান পাশে দুইটা ছন্দ লেখা আছে, বাম পাশের খুঁটিটার মধ্যে দুইটা ছন্দ লেখা, আর মাঝখানে যে জালিটা ওইখানের মধ্যে বিশাল একটা চাঁদ লেখা, এটার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা রাখছে, পাশে আবু বকর, পাশে ওমর। যারা অনেক সময় আমাদের দেশে হজ করতে যায় বুঝেও না, আর ধাক্কা চটে যায় গিয়ে শেষে, না বুঝলে এটার কদর করতে পারে না, বুঝা দরকার। হক্কানি উলামায়ে কেরামের সাথে গেলে বুঝাইয়া দিবে রওজা আথার কোনটা, কোনখানে আপনি কিভাবে সালাম দিবেন। সেইখানে ওই ছন্দ দুইটা যারা আরবি বুঝে মনে রাখবেন, আপনি তো অর্থ বুঝবেন না, আমি কথা প্রসঙ্গে আসছে এই জন্য বলতেছি, মনে রাখবেন যদি কখনো রওজার সামনে আল্লাহর হাবিবের কবরে শরীফের সামনে যখন যাবেন, সেখানে লিখে আছে নফসিল ফিদা লে কবরিন আনতা সাকিনুহু, নফসিল ফিদা লে কবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। বলেন সুবহানাল্লাহ। যারা এটার অর্থ বুঝে, ওরা যে যখন এই ছন্দ নজরে পড়ে আর সে পড়তে থাকে, তার চোখ দিয়া ঝর্ণার মতো পানি আসতে থাকে, পানি কন্ট্রোল করা যায় না, মদিনার আশেক কন্ট্রোল করা যায় না। কি বলতেছে? ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, হে সোনার মানুষ, সোনার দেহ, রহমতুল আলম, যাকে এই মাটির মধ্যে দাফন করা হয়েছে, মাটিটা তার শরীরের সাথে লাইগা মাটিটা আল্লাহর আরশ থেকে বেশি দামি হয়ে গেছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। মাটিটা এখন গ্রামযুক্ত, মাটিটা কত ভাগ্য, আল্লাহর হাবিবের শরীর মোবারকের সাথে লেগে মাটি বলতেছে, এই আরশ তোমার কি দাম, আমার দাম তোমার আরশ থেকে আরো বেশি। আমার আল্লাহ আমার মধ্যে আল্লাহর মাসুককে, মাহবুবকে এখানে শোয়াইয়া দিছে। তখন যে বাংলাদেশ থেকে যায় ওই দিকে বলতেছে নফসিল ফিদা লে কবরিন আনতা সাকিনুহু, এ মাটিওয়ালা, এই কবরওয়ালা, আমি বাংলাদেশ থেকে আসছি আপনার রওজার পাশে, কবরের পাশে, আমি আমার নিজের জীবনটা আপনার পায়ের নিচে আমি মিটিয়ে দিতে চাই।
আমি আর দেশে ফিরে যেতে চাই না ওগো রাসূল, আমি চাই যে আপনার কবরের পাশে আমার মৃত্যু হয়ে যায়, আমাকে আপনার কবরের পাশে দাফন করে দেয়। আমি এমন একটা জীবন চাই আপনার কাছে। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আপনার শানে আল্লাহ কোরআন শরীফে অনেক কথা বলছেন, রাউফুর রাহিম বলছেন, আপনাকে অনেক দয়ালু বলছেন। হে আমার রসুল, হে আমার মাসুক, আপনার কবরের পাশে আইসা বলতেছি, জীবনের গুনার বোঝাগুলি নিয়া আমি রওজার সামনে দাঁড়াইছি, দয়া করে মাওলার কাছে আপনি একটু হাত তুলে বলেন, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতটাকে তুমি মাফ করে দাও। এরকম আবেগ নিয়া রওজার সামনে যদি যাইতে পারো বাবা, দেখবা তোমার পানি নিবারণ হবে না, পানি বন্ধ করতে পারবা না। পুলিশরা তো ধাক্কে সরাই দিবে, তাড়াতাড়ি ছুটো। ওই পাশে দূরে একটু সইরা কবর শরীফের দিকে নজর করে দেখবা চোখগুলি ঝর্ণার মতো পানি পড়তে থাকবে। রাহমাতুল দু আলম এখানে শুয়ে আছে, আল্লাহর বন্ধু শুয়ে আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে শোয়া রাখবেন। তার উসিলায় আল্লাহ পাক বলছে যে আমার বন্ধু কবরে শোয়া, এই কারণে আমি সারা পৃথিবীকে একসাথে মিলে এমন গজব দিব না যেন সব মানুষ হালাক হয়ে যায়। আমার বন্ধুর খাতিরে আমি সেই গজবকে ফিরিয়ে রাখি। রাহমাতুল দু আলম। এই জন্য সেই রসুলের আশেক যদি হতে পারো বাবা, নবীজির আশেক যদি হতে পারো, রসুলের সুন্নত দ্বারা রঙাইতে হবে জীবনকে। রওজায়ে আতহারে কি বলবো বাবা, কথা তো দূরের সফর, যাইতে হবে পেরেশান, যাইতে হবে সহি সালামত পোষা, অনেকগুলি ঝামেলা। গতকাল আমাদের মাদ্রাসার খতমে বুখারী গেছে, এই পেরেশানি অনেক ঝামেলা, পরীক্ষা চলে আসছে, গুড়া গুড়া বক্তাগিরি করা এক অবস্থা, আবার মাদ্রাসা নিয়ে অনেক ঝামেলা, অনেক পেরেশানি। উস্তাদের বেতন বছর শেষ, প্রতি মাসে বাবা আপনারা তো আর নিয়ে যাবেন না, দোয়ার জন্য বলি, আমাদের উস্তাদদের বেতন প্রতি মাসে 14.5 লক্ষ টাকা। বোর্ডিং এর খরচ আসতেছে 9.5 থেকে 10 লাখ টাকা, যারা বোর্ডিং এ খায় তারা। এই মাসে প্রায় 22 থেকে 25 লক্ষ টাকা মাদ্রাসার খরচ, অন্য অন্য ঘর দরজা ছাড়া এই অবস্থায়। এখন এটা মাওলার কাছে ছাড়া তো আর কোথাও নাই। আমাদের তো কোনো সম্পত্তি নাই, মেইল ফ্যাক্টরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, শুধু আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে দিয়ে পাঠায়, এটা ছাড়া কোনো পথ নেই। এই জন্য সময় পাই না, অনেক সময় ব্যস্ত থাকি। তো রসুলের আশিক যদি হওয়া যায় রে বাবা, তার জন্য মুআমেলা ভিন্ন রকম, অন্যরকম মুআমেলা। আল্লাহর এক নবীজির আশেক হজে গেছে, হজে যাইবার সময় উনি রওজায়ে আতহারে গিয়ে কিছু আবেগপূর্ণ কিছু ছন্দ পড়বে এটা লিখছে, লিখা হজের পরে রওনা দিছে মদিনা শরীফ। রওনা দেওয়ার পরে কতটুক রাস্তা চলে গেছে, হঠাৎ করে পুলিশ আসছে, আইসা বলে এখানে আব্দুর রহমান নামে কে আছে এই সফরে? বললে যে এই যে উনি আছেন। বলে আপনাকে মদিনায় যেতে নিষেধ করা হয়েছে। মদিনার মক্কার গভর্নরকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ রসুল, এই সফরে আব্দুর রহমান নামে একটা লোক আসতেছে, তাকে আসতে দিও না, তাকে আসতে দিও না। বেচারা তো কলজা ফেটে মরে যাবে। আমি রওজার সামনে যে আমার আবেগপূর্ণ ছন্দ পড়বো, আর আমাকে কি সমস্যা, ঘটনা বলে না, ফিরাই দিছে। ফিরে দেওয়ার পরে আবার একদিন পরে আবার আরেক রাস্তায় আবার যাইতে যেতে অনেক দূর সফরে চলে গেছে। এবার গভর্নর স্বপ্নে দেখে, তোমাকে বলছিলাম এই লোকটা যেন মদিনায় না আসে। স্বপ্নের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যদি কোনো অসুবিধা, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকে,
আপনি বলেন, আমি তারে পানিশমেন্ট দিয়া জেলে পাঠাই দিই। আল্লাহ রসুল রহমতে দো আলম বলতেছেন, গভর্নর খবরদার তার সাথে কোনো বেয়াদবি করবে না। আমি তাকে আসতে নিষেধ করতেছি এই জন্য, সে আমার যে আশেক আর যে এশক নিয়ে আসতেছে, আমার রওজার সামনে আইসা এশকওয়ালা ছন্দ পড়বে যখন, আমার রসুলের হাত উঠাইয়া তার সাথে মোসাফা করতে হবে। এই জন্য আমাকে যদি উঠায় তাহলে কিয়ামত হয়ে যাবে। এই জন্য তাকে বলে দিবা তোমার সাথে আমার ময়দান হাসরে দেখা হবে। তো এসব আসে যে মাহজুরি বারামুদ জাহানে। দোস্ত কি বলবো আপনাদেরকে, মদিনার আশেক সে ছন্দগুলি যে লিখছে যে মাহজুরি বারামুদ জানে আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম না আখির রহমাতুল লিল আলামিন যে মাহরুমা চেরা গাফেল নাশিনী। আহা, এ সোনার চেহারা, ইয়ামানি চাদর পরিহিত রোজা আথারে হে আমার মাসুক যিনি শুয়ে আছেন, আমি আপনাকে ছাড়া সহ্য করতে পারি না। রোজার সামনে আসছি, দয়া করে আপনি ইয়ামানি চাদর পরে একটু আসেন, আমি আপনার কদমটা মুসাফা করি, একটু কদম বুসি করি, একটু আপনার চেহারা দেখি। এইভাবে প্রায় 80টা ছন্দ সে লিখছে। আল্লাহ রসুল বলেন, এগুলি আইসা পড়লে আমি তার সাথে দেখা করার মতো আমার জরুরি হবে, তাকে নিষেধ করে দাও। খবরদার বেয়াদবি করবা না, খবরদার তার সাথে বেয়াদবি করবা না। সেই মোল্লা জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, এই আশেক, কত আশেকদের ঘটনা আছে রে কিতাবে বাবা। আমরা তো কিছুই হইতে পারলাম, আমরা তো জীবনটা শেষ করে দিলাম। মদিনার আশেক তো হতে পারলাম, মদিনার নবীর আশেক হতে। ওই যে আমাদের ওই এক খুচরো ওয়াজ করে গেছে, আরে স্বপ্নে দেখার জন্য তুমি আমল করা লাগবে। তুমি আমল কি করবা? নামাজ পড়া, নামাজ পড়ে রসুলকে স্বপ্নে দেখার জন্য। তুমি সুন্নতের পাবন্দ হয়ে যাও, মদিনাওয়ালার সাথে তোমার দেখা হবে। তুমি পুরা আপাত মস্তককে মেড ইন মদিনা বানাও, খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসায় আমি রসুলকে দেখাই দিই। রসুল বলেন, আমার সুন্নতের রং নিজের মধ্যে আনো, তোমার সাথে আমার ঘুমের ঘরে দেখা হয়ে যাবে। তুমি এর জন্য আমল এইভাবে আমল করা লাগবে না, সুন্নতের উপরে চলবা না আর দেখার জন্য আমল করবা। এই জন্য বড় কথা, যে বহুত বড় বড়রা আছেন, নবীজিকে কেউ স্বপ্নে দেখলে কোনোদিন বলতে নাই, একেবারে গোপন রাখবে, এটা বলতে নাই কোনোদিন। খবরদার বলবা না, এটা শুধু হজম করতে হবে। মদিনার আশিক। তো দোস্ত, কথা তো বেড়ে যাচ্ছে, কথা তো আয়াত পড়ছিলাম ওইখানে, ওই কথাটুকু শুধু, আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি তো, বলেন না? কেমনে ভালোবাসি? আবু তালেবের মতো? আবু তালেব তো ভালোবাসছে। রসুল বলছেন, আবু তালেব আমাকে যে ভালোবাসছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এত ভালোবাসার মানুষ আর আসবে না, এমন ভালোবাসছে। কিন্তু আফসুসের কথা, ইমানটুকু আনলো না, ইমান আনতে পারেনি। মৃত্যুর সময় রসুল রওজা তার কবরের, তার শিউরের পাশে যেয়ে বসছে। আহা, আমাকে এত ভালোবাসছে, যতদিন আবু তালেব জীবিত ছিল কাফেররা রসুলের দিকে চোখ উঠাইয়া তাকাইতে পারে নাই। আবু তালেবকে এত ভয় পাইতো তারা, আমার ভাতিজাকে কষ্ট দিবি, আমার ভাতিজাকে কথা করবি, আমি তোদেরকে খতম করে দিব, শেষ করে দিব। এই জন্য আবু তালেব যতদিন বেঁচে ছিল আল্লাহ রসুলের পক্ষে চোখ উঠিয়ে তাকায় নাই। যখন যে বছর আবু তালেবও চলে গেল, হযরত খাদিজা চলে গেল, রসুল বলতেছেন, ইয়ামুল হুজন আমুল হুজন, ওই বৎসরটা আমার চিন্তার বৎসর। আমার কলিজার টুকরা সহধর্মিনী খাদিজাও গেছে, আমাকে যে সবসময় আগলি রাখতো আমার চাচা আবু তালেবও চলে গেছে, আমার দিকে এখন দেখার মতো কেউ নাই। রসুল পাশে যেয়ে বলছেন, চাচা একটা বারের জন্য আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা পড়েন, আমি নবী আপনার জন্য জান দিয়ে চেষ্টা করব আপনাকে জান্নাতে নেওয়ার। আবু তালেব একবার আবু জাহালের দিকে চায়, আরেকবার ভাতিজার দিকে চায়, দুই দিকে চেহারাটা ফিরাই ভাবে।
আবু জাহাল বলতেছে, এই নেতা, সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে ছিলা, এখন মৌতের সময় ভাতিজার কলমা পড়বা, সারাটা জীবন তোমার উপরে মানুষ বদনাম করবে বলতেছে। ঠিক ওই সময় আবু তালেব বলতেছে, লাউলাল মুলামাতু আও হিজারু মুসিবাতিন, লাউলাল মুলামাতু আও হিজারু মুসিবাতিন লাকাদ ওয়াজাদতানি বিযাকা সামহা মুবিনা ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রিল আদিয়ানিল বারিয়াতি দীনা। আবু তালেব বলতেছে, এগুলো সব তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে দেখবেন, সবগুলি লেখা আছে। আবু তালেব বলতেছে, ভাতিজা, আমি জানি, বিশ্বাস করি যে তোমার ধর্ম সত্য, কিন্তু আমি যদি এখন তোমার ধর্মটা গ্রহণ করে যাই, সারা জীবন মানুষ আমার বদনাম করবে, আমি বাপ দাদার ধর্মের মধ্যেই থাকলাম। এই কথাটা বলা শেষ, আবু তালেবের রুহ শেষ। আল্লাহ রসুল চোখের পানি মুছতে মুছতে আসলেন না, পারলাম না চাচাকে, এত খেদমত করলো আমার, কিন্তু কলেমাটা মনে রাখবেন কথাটা। এই যে কাফের হওয়ার পরেও রাসূলের যে খেদমত করছেন, ঠিক এরকম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে হিসাব করবেন, সেই হিসাবের অবস্থাটা, একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না। আরেক দল মুমিনদের মধ্যে যারা আমরা গুনাহগার, আমাদেরকে ওজনের মধ্যে নিয়ে আসবে, হিসাবে আনবে। কাফির মুশরিক একদল আছে, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর কাফিরদের মধ্যে আরেকটা দল হবে, তাদেরকে হিসাবের আওতায় আনবে। কেন? তারা কাফের হওয়ার পরেও কিছু ভালো কাজ করছে। আছে না এরকম? খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের যারা আছে, সে কাফের বটে, কিন্তু দুনিয়াতে কিছু ভালো কাজ করছে। গরিবরে খানা খাওয়াইছে, রাস্তা ঠিক করে দিছে, এতিমরে কিছু সহযোগিতা করেছে, অনেক কিছু ভালো কাজ করছে। এই লোকগুলাকে কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় আনা হবে, তাদের ওজনের মধ্যে নিয়ে আসবে। ওই বুখারী শরীফের সেই হাদিসের ব্যাখ্যা, লম্বা কথা, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, যে আল্লাহ পাক বলছেন যে আমি ইনসাফের সাথে কিয়ামতের ময়দানে আমলের ওজন করাবো। সেই দিন এই কাফের মুশরিক যারা দুনিয়াতে ভালো কাজ করছে, তাদেরকে হিসাবের আওতায় আইনা দেখবে, যাহা এরা কিছু ভালো কাজ করছে। কি লাভ হবে? লাভ হলো তারা সারা জীবন জাহান্নামে জ্বলবে, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের শাস্তিটা একটু হালকা হবে। বাহ, শাস্তিটা কি হবে? এটার প্রমাণ হলো আমাদের রসুলের চাচা আবু তালেব। সে কাফের, কিন্তু মুসলমান হয় নাই, এই জন্য জাহান্নামে জ্বলবে সারা জিন্দিগি। শাস্তিটা কি? শুধু পায়ের মধ্যে, পায়ের নিচে দুইটা আগুনের কয়লা পরাই, আর কোন কোন হাদিসে বলে দুইটা আগুনের জুতা পরাইবে, আর শরীরে কোথাও আগুন লাগবে না। এই আগুনের জুতা দুইটার তাপে মাথা মগজ খসে খসে পড়বে। এটা হলো সর্বনিম্ন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন, এর থেকে ছোট শাস্তি জাহান্নামের আর কারো হবে না। এই জন্য কাফেররা যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, এরাও আখেরাতে তাদের হিসাবের আওতায় আসবে, তবে তাদের শাস্তিটা কি হবে? একটু হালকা। আর বাকি যারা দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, এরা বিনা হিসাবে সব জাহান্নামে চলে যাবে, আবাদুল আবাদ জিন্দিগির জন্য। ইমানদারদের মধ্যে আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে 70,000 আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মসজিদে নববীতে আল্লাহ রসুল বলতেছেন, হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, উদু আল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। ওগো আল্লাহ রসুল, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে 70,000 সংখ্যার ভিতরে গণ্য করে। রসুল বলেন, আনতা ফি, যা, আনতা মিন, তুমি তাদের মধ্য থেকে হয়ে গেছো।
আরেকজন দাঁড়াইয়া বলতেছে আমার জন্য একটু আমাদের। রাসূল বলেন সাবাকাকা ওক্কাশা, ওক্কাশা সর্বপ্রথম দাঁড়াইয়া চাইছে, দোয়া তার জন্য কবুল হয়ে গেছে, এখন আর কারোর জন্য হবে না। এটা বোঝা লাগবে, তকদির ভাগ্য যখন ভালো আছে সে পট করে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূল আমার জন্য দোয়া করেন। আর বাকি আমাদের হিসাব নিকাশ হবে। তো এই জন্য দোস্ত হিসাবের আওতায় আসা লাগবে। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, তার নামাজ রোজা তাসবিহ তাহলিল আমল আখলাক মানুষের হক পরের হক সব কিছু ঠিকঠাক হবে। কারণ আল্লাহকে যদি রব বলে তো রব যা চায় সেইভাবে তো তার জিন্দেগি হবে। সুম্মাস্তাকামু, এটার উপরে অটল হইয়া থাকা লাগবে কতদিন পর্যন্ত? মওত পর্যন্ত। সকালে একরকম, এই বছর একরকম, আগামী বছর আবার আরেক রকম, তাহলে চলবে না। ইস্তেকামা, এই জন্য বলা হয় আল ইস্তেকামাতু ফাওকাল কিরামা। অটল হয়ে যে কোনো কাজের উপরে টিকে থাকতে পারলে সে একটা না একটা ফল তা পাবে, অটল হয়ে থাকলে। একটা মাদ্রাসা দেখেন, অনেক জায়গার মধ্যে আমরা যাই, একজন মুহতামিম সাহেব সেখানে জিজ্ঞাসা করি, খুঁজ এই যে 12 বছর 14 বছর আছে, দীর্ঘদিন থাকার দ্বারা ওনার এই ইস্তেকামাতের দ্বারা আল্লাহ কিছু কাজ নেয়, সেখানে মাদ্রাসা সুন্দর হয়, বড় হয়, মসজিদ হয়, এলাকার মানুষ ভালো হয়। আর যদি প্রতি বছর বছর এক একদিন চলে যায় তাহলে সেখানে ফায়দা হয় না, ইস্তেকামাত নেই। ইস্তেকামাত মানে দৃঢ়তা। আল্লাহ পাক বলছেন যারা এরকম পুরোপুরি আল্লাহকে রব বলার পরে তার মধ্যে সে অটল থাকবে, কোনো রকমভাবে কোনো রকমের কোনো কিছু আল্লাহ পাকের বিরোধিতা করা, আল্লাহর সাথে কোনো রকম উল্টাপাল্টা আসা, কোনো কথা কোনো অবস্থাতে সে সায় দিবে না, সে অটল। আমার রব আল্লাহ, এই আল্লাহর জন্য আমার জীবন দিতে হলে আমি দিব, এটা অটল। ব্যাখ্যায় আর গেলাম না, গেলে আর সময় শেষ হয়ে যাবে। এইরকম অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা যদি হয়, আল্লাহ পাক বলতেছেন যখন আমার এই বান্দার মওতের সময় আসবে, মৃত্যুর সময় আইসা যখন সে মৃত্যুর প্ল্যাটফর্মে শেষ হয়ে যাবে, মৃত্যুর প্ল্যাটফর্মে শুয়ে যাবে। আহা, দেখেন ছোট্ট কথাটা বলে শেষ করে দিচ্ছি। ঘড়ির টাইম কয়টা আবার দেখো? ও আচ্ছা, আমি তো ওইটা দেখিনি। একজন মানুষ, সেই মনে করেন আগের দিনের কথা বলতেছি, ঢাকাতে চাকরি করে, রেলওয়ে চাকরি করে, তারে ট্রান্সফার করছে আগামীকাল চিটাগাং। আগামীকাল চিটাং তোমার ডিউটি করতে হবে। বেচারা কয় আমি অল্প পয়সা বেতন পাই, এখন বাচ্চা কাচ্চা সহ নিয়া একসাথেই জায়গা, ফিরে আবার আসা আমার সময়ও হবে না, টাকা খরচ হবে। এই জন্য ছোট্ট বাসায় থাকছে, এই কিছু পোটলা বাটলি একসাথে লইয়া বউরে বলছে তুমি বাচ্চাগুলো লইয়া আসো স্টেশন, আমি তাড়াতাড়ি যাইতেছি, টিকিট কাইটা রেডি হই। বেচারা টিকিট কেটে রেডি হয়েছে, কিছু সামান বগিতে উঠাইছে, বউ এখনো আসে নাই, বাচ্চা নিয়ে আসে নাই। এদিক দিয়ে ট্রেন গার্ড পতাকা হাতে লইছে। বলেন তো কেমন লাগে এখন? এর কাছে কেমন লাগতেছে? ঘাম পড়তেছে ভাইয়া ভাইয়া। একবার দৌড়ে এইদিকে আসে, স্টেশনে এখানে আসে, নজর করে দেখে ওরা আসতেছে কিনা, আবার দৌড়ে যেতেছে, ট্রেন তো ছেড়ে দিব, আমার কিছু সামান তো তুইছি এখানে। হায় হায়, হার্ট ফেল করার মতো অবস্থা। একবার এদিক দৌড়ায়, আরবার ওইদিক দৌড়ায়। স্টেশন মাস্টার বৈশা বৈশা দেখতেছে, একটা লোক দৌড়াইতেছে। উনি বাইরে নজর করে দেখে যে আরে যে চিনা চিনা লাগে লোকটা। উনি আসছে, আইসা বলছে আরে ওই যে ওই লোকটা দৌড়াইতেছে, রে ডাইকা নিয়ে আসো তো। দেখে যে ছোটবেলার বন্ধু। আরে তুমি এখানে এত পেরেশান? আরে বন্ধু আপনি এখানে? বলে আমি তো এখানে স্টেশন মাস্টার। কি সমস্যা তোমার? এই যে এই সমস্যা, এখন কালকে ডিউটিতে যাইতে না পারলে আমার চাকরি যায়, এখান দিয়ে কিছু সামান এখানে, বাসাও ছেড়ে দিছি, বউ বেটি সব রাস্তায়, আমি কি করব এখন? স্টেশন মাস্টার বসতেছে, তুমি তোমার সাথে পরিচয় হয়েছে না বহুদিন পরে, তুমি আমার বন্ধু মানুষ, যাও তুমি নিশ্চিত থাকো ট্রেন ছাড়ার অর্ডার হবে না, তোমার বাচ্চাগুলি আইসা যখন আইসা উঠবে তখন ট্রেন ছাড়ার অনুমতি হবে। বলেন না
সুবহানাল্লাহ। এই লোকটার কাছে একটু আগে কেমন ছিল, এখন কেমন? এখন সে মনে হয় জান্নাতে আছে, আর একটু আগে সে মনে হয় আমি জাহান্নামে আছি, এমনটা না? এইটা একটা দৃষ্টান্ত, মেসাল বললাম। এটার পরে আয়াতটা বুঝেন, তখন আয়াতটা বুঝে আসবে আমার আল্লাহ কি বলতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দার সারা জীবন আমাকে রব বলে বলে আমার গোলামি করে এখন মৌতের প্ল্যাটফর্মে শুয়ে গেছে। শয়তান চতুর্দিকে আইসা অপেক্ষা করতেছে তাকে ধোকা দিয়া বেমান বানাইবে। এই ফেরেশতারা জলদি যাও, সে না আমাকে বন্ধু বানাইছিল, আমার গোলামি না করছে সারা জীবন, তাড়াতাড়ি তোমরা যাও তার শিয়রের পাশে বসে দাও। যখনই শয়তান আসতে থাকবে তখন তোমরা দেয়া তাকে সান্ত্বনা দিবা, তাকে অভয় দিবা, বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ আমরা তোমার বন্ধু হইয়া তোমার পাশে বসে গেছি, তোমার সাথে কবরে যাব, তোমার সাথে হাসর পর্যন্ত যাব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমার বন্ধু হিসাবে ছিলাম, তোমার সাথে আখিরাতে আমরা থাকবো, কোনো ভয় নাই তোমার, আসো বান্দা আসো, করে আসো। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। এ বান্দা, জীবনে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, এগুলি আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তুমি কোনো ভয় করো না, আসো কবরে আসো, তোমার সাথে আমরা আছি, তোমার সাথে আমরা ময়দানে হাসর পর্যন্ত যাব। বন্ধুর সাথে বন্ধুর যদি পরিচয় হয়ে যায়, সম্পর্ক যদি হয়ে যায় বাবা, মৌতের বিছানার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা পাঠাবে আর বন্ধু সুলভ খবর দিয়া দিবে, তুমি ভয় পাইও না। এই জন্য মাওলাকে আপন বানাও বাবা, মাওলাকে আপন বানাও, মাওলার গোলাম হয়ে যাই, মাওলাকে ছাড়া কিছু বুঝবো না। মাওলাকে কেমনে আপন বানাইতে হয় এটা তো বুঝুন সবাই। রাস্তায় নামাজগুলি ঠিক মতো আদায় করতে হবে, শরীয়ত সম্মত চলার চেষ্টা। কখনো যদি বেখেয়ালে একটা নামাজ নষ্ট হয়ে গেছে, উইচা তাড়াতাড়ি নামাজ পড়ো আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো ভুল করে নামাজটা ছুটে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। গুনাহ একটা হয়ে গেছে বেখেয়ালে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহ তুমি মাফ না করলে আমাকে কে মাফ করবে? পারবো না রে বাবা। এই কথা আমি আর কথা বাড়ালাম না, এই পর্যন্ত আমরা আল্লাহ পাকের কাছে গোলাম হয়ে যাই আর মদিনার নবীর আশেক হয়ে যাই।